নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। গরম তো পড়ে গেছে পরপর। এখন বাজে প্রায় 11টা, একটু বেশি হয়েছে। মুনকে এই যে স্কুলে ছেড়ে দিয়ে আসলো মুনের পাপা। সকালের একটু আলু সেদ্ধ ভাত হয়েছিল, খেয়ে দিয়ে চলে গেছে। এবার দুপুরের জন্য রান্না বান্না করছি। আজকে গরম পড়েছে তো সবার একটু শুক্তো শুক্তো খেতে ইচ্ছে করছে, এই জন্য শুক্তো হবে। আর তার সঙ্গে মুসুর ডাল হবে পাতলা করে, গ্রীষ্মকালে যেটা খেতে ভালো লাগে গরমের সময়। আর একটু ডাল যেহেতু হচ্ছে, একটু ভাজা হবে। দেখতে থাকুন পুরোটা। মুসুর ডাল মিশিয়ে দিছে নি? হ্যাঁ, ও কড়াটা মুসুর ডাল আছে। আমি আলু ধুয়ে আসি, ভালো করে চটকি চটকি ভাজা হবে আলু। আর বাবা ভাত খায় নাকি দিয়েছি না? হ্যাঁ, আলু মাখানো আছে। আলু আর ঢ্যাঁড়স। হ্যাঁ, আলু ঢ্যাঁড়স দিয়েছি ভাতে। মুনের তো ঢ্যাঁড়স খাইতে ভালো লাগে, ভাজা হোক চচ্চড়ি হোক। সে মোলাটা দেখে বলে আমাকে একটু দাও। আমি বলি আচ্ছা, আবার খাবে দাদু ভাইয়ের জন্য। ওইগুলো আমাদের ঘরের না। হ্যাঁ, ও কটা হয়েছিল শুধু আমি তুলে এসেছি। ঘরে ছিল ওগুলা? হ্যাঁ, আমি সকালবেলা তুলে নিলি। ভালো হয়েছে। আর সেটি যে বাবু কুমড়া দিছিল না, সে ঘিস ঘিসে বাড়ি দিয়েছে। কি বা কুমড়া? হ্যাঁ, শুকনোটা। ও আচ্ছা, কুমড়া গাছ। আচ্ছা আচ্ছা আচ্ছা, একদম ঘিস ঘিসে বাড়ি দিয়েছি গো। কবিতার বৃষ্টি হবে কি জানে। হ্যাঁ, তুমিটা দিয়া দাও রে একদম। মুন তো দেয়া আইছি, তুমি করো। জল আইলে তার গাছ মরে। জলের কাই লক্ষণ দেখিনি বাবু। চারদিক দিয়ে শুকলা ঠকঠকে হয়েছে। দু রকমের ভাজা হবে, গোল গোল আলুর ভাজা আর পটল ভাজা। পাতলা করে মসুর ডাল হবে, এই জন্য সুস্মিতা উনুন জ্বালিয়ে বসিয়ে দিয়েছে। তো সবজিগুলো কেটে নিচ্ছি। মিষ্টি আলু, গোল আলু, আর এই বাটিতে আছে বেগুন আর উচ্ছে। এখন কাটছি গাজর, কাঁচকলা, পেঁপে, সজনে ডাঁটা। শুক্তোর সব সবজিগুলো আমার কাটা হয়ে গেছে। এই যে গোল গোল আলু ভাজা হবে, আমি এই সেদ্ধর জন্য বসিয়ে দিচ্ছি। আগেই জল বসিয়ে দিয়েছিলাম, জল গরম হয়ে গেছে, আলুগুলো দিয়ে দিচ্ছি। আজকে ভালোই হাওয়া হচ্ছে। এই যে আলু সেদ্ধর সময় হলুদ আর নুন দিয়ে দিচ্ছি। এই ঢাকনাটা দিয়ে দিচ্ছি। মসুর ডালে হলুদ দিয়ে দিলাম। শুক্তোর জন্য 5 ফোড়ন আর গোটা জিরে মিশিয়ে ভেজে নিচ্ছি। মসুর ডাল সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। ফোড়ন দিয়ে দেব। পটলগুলো নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। সর্ষের তেল দিয়েছি। এবারে শুক্তোর সবজিগুলো ভেজে নিচ্ছি পরপর। উচ্ছে, ভাজার পরে বেগুনগুলো ভেজে নিচ্ছি। একটু হলুদ দিয়ে দিলাম। বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এবারে বড়ি ভেজে নিচ্ছি।
ভাজা হয়ে গেছে। সর্ষের তেল, এবারে শুক্তোটা রান্না করব। শুকনো লঙ্কা, তেজপাতা, রাঁধুনি, এবারে পরপর শুক্তো সবজিগুলো দিয়ে দিচ্ছি। ডাটাটা একটু পরে দেবো। একদম সামান্য হলুদ, লবণ, এবারে ডাটাগুলো দিয়ে দেবো। এগুলো আমাদের ঘরের সজনে ডাঁটা, আর নেই, এবছর করার মতো শেষ। পটল ভাজা হয়ে গেছে। আলু ভাজাগুলো কড়াতে দিয়ে দিয়েছি। একটু লঙ্কা গুঁড়ো, সেদ্ধর সময় তো মা তো হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ করেছিল, একবারে সামান্য লবণ দিলাম। দিচ্ছি আদা বাটা, রাঁধুনি বাটা, মা বেটে দিয়েছে। এবারে শিল ধোয়ার জলটা দিয়ে দিচ্ছি। এবারে দিচ্ছি দুধ, কাঁচা লঙ্কা, ওই ভাজা মশলাগুলো গুঁড়ো করে নিচ্ছি। এবারে আমি ভেজে রাখা বড়ি, বেগুন, উচ্ছে দিয়ে দেবো। অল্প একটু চিনি, সবজিগুলো তো সেদ্ধ হয়ে গেছে, সুন্দর সেদ্ধ হয়ে গেছে। পেঁপে, এটা গুঁড়ো মশলা, জিরে আর 5 ফোড়ন একসঙ্গে গুঁড়ো করা ছিল, ওটা দিয়ে দিলাম। দিয়ে ঢাকা দিয়ে বসিয়ে রাখবো।
ভাজাও হয়ে গেছে, নিয়ে নিচ্ছি। এবার মুসুর ডালটা ফোড়ন দিয়ে দিলেই রান্না মোটামুটি হয়ে যাবে। মুসুর ডালটা ফোড়ন দিয়ে দেবো, সর্ষের তেল, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, তেজপাতা, কাঁচা লঙ্কা, এবার ডালটা ঢেলে দেবো। ঢাকা দিয়ে দেবো। ওই যে সুস্মিতা যাইছে আনতে। আমি চান করবো বলে সবে তো যে রেডি হয়েছি গো, যাই। ঘরে বসিব এবারে। এবারে বেল আছে, তরমুজ আছে, আমি আজকে কইছিলাম আমি ঘরে বসে যাই সব। এগুলা কিরকম করে করে মানে আমাদের মতো করে খাবো যেরকম পারি। এই খাও খাও খাও। তুমি খাও, বাবুকে দিয়ে দাও। হ্যাঁ খাও। গরম আছে, গরমে আবার খেলেও না, গলা আর ব্যথা হয়ে যায়। মনে দাদু ভাইটা নিয়ে রেখে এসেছি ফ্রিজে। সবসময় হাঁকি হাঁকি যায়, একদিন খাওয়া হইলো, নাহলে বিক্রি হবে গাইনি বলো। হ্যাঁ হ্যাঁ আমি তো গা ধোবো বলে রেডি হয়েছি, তা তুমি ডাকতে চলে এসছি। দাও খাই তো। এই যে মুনি মাঝে মাঝে বায়না করে খায়, না হলে আমরা যায় খাইনি। ঠিক আছে, খারাপ না। এখন লোকে তো সব লোকের এখন মেলায় গেলেই ফ্যাশন আছে এই আইসক্রিম খাওয়া। আগে লোকে কি খাইতো? চপ, মুড়ি। এখন যেমন দিন ঘুগনি, ছোলা সিদ্ধ। সুমিতার কি রাবড়ি ওটা? আমার দুজনের একরকম চকলেট, আমাদের সুস্মিতার আলাদা, আবার মুন আর দাদা দুবার আলাদা। একটু স্পেশাল তাদেরটা। তাদেরটা ওই ইয়েতে মানে কর্নেটো টাইপের কোণে আছে আর কি। চকলেট ভালো, আমি তোমাকে দিয়ে একটু ঠোঙা চাটছি, সেটা ভালো এর থেকেও। হলো বেরা খাও না, সমস্যা নেই। এক কামড় লো। না না, এবার কি যেগুলো কোম্পানির হয় এগুলো তো ভালো টেস্ট, এর কাছে কিছুই নয়। কিন্তু এগুলো গ্রাম বাংলায় বন্ধুরা বিক্রি হতে সমস্যা, দোকানদার যেটা বলছে। আবার বলছে যে একই খেতে, কোনো তফাৎ নেই। এই জন্য একটু কোয়ালিটি আলাদা, একটু কোয়ালিটি বেটার। তার থেকে বাবা বেল তো শেষ হয়ে যায়, একদিন বেলের আইসক্রিম করো। কালকে বলছিলাম বেলের বড়, বেল, নারকেল। শুক্তোটা কিছু সময় ঢাকা দিয়ে কষিয়ে রেখেছিলাম, এবার ঢেলে নিচ্ছি। আমি বাবা শুরু করে দিচ্ছি। আমাদের তো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। সকালের মুনে ঢেঁড়স মাখা, আলু মাখা ছিল, সেগুলোতে প্রথমেই খাচ্ছি। তারপর তো আজকে হয়েছে জামাই পটল ভাজা, গোল গোল আলু ভাজা, শুক্তো, মুসুরের পাতলা ডাল, আর কি চাই। সুন্দর।
পাতলা মুসুর ডাল, কিভাবে দিন চলে যাবে দেখো, হইতে হইতে বুঝে গেলে 3 তারিখ হল। হ্যাঁ, দিন করে চলে যাবে। আমার দাদা বুঝলো না, আমি ছোটদা কেমন আছো, বলে বাবু তোরই আগিয়ে যাবে পরপর। কি কথা শুনে খুব খারাপও লাগে। আজকে যেসব রান্না বান্না অসাধারণ। কি যে ভালো খাওয়া দাওয়া, আজকে রান্নাগুলো একদম অসাধারণ, খাওয়া দাওয়াও দারুণ। এইবারে সেই গ্রীষ্মকালের একটা দারুণ রান্না, সবার পছন্দের। মানে সময়ের সিজনের সঙ্গে সঙ্গে যেটা রুচি আনবে, শরীরের পক্ষে ভালো, সেই রান্নাটাই আজকে হয়েছে। গাছের টাটকা পেঁপে, আমাদের গাছের সজনে ডাঁটা, এরকম ছোট আলুগুলো আমার শেষ আজকে। হ্যাঁ সেখানে আছে গো, এরকম ছোট হ্যাঁ, ছোট আছে না পশ্চিম ধারে। আর একটু তো আনা আনা আনা, কত দিচ্ছে দেখো। ভাত কমকে সবজি গালি হয়। ও গাছের কাঁচকলা, সেটা বলতে ভুলে গেছি। এই শুক্তাটা দিয়া খাইতে কি ভালো লাগছে বন্ধু, কি কইব। আমাদের কথায় দারুণ লাগছে বন্ধুরা। আর সবগুলো তো ভাজা, ডাল আর শুক্তা, গ্রীষ্মের দুপুরে ফাটাফাটি রান্না খাওয়া। আচ্ছা তাহলে আসছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন, ভালো খান, সুস্থ থাকুন। সবাইকে টাটা। কতজন শুক্তো খেতে ভালোবাসেন আর কে কে পছন্দ করেন না জানাবেন।